কিভাবে এই প্রেস ক্লাব আজকে এই পর্যায়ে উপনীত হয়েছে সেই ইতিহাস শুনেছি। নেত্রকোনা প্রেস ক্লাবের আপনাদের এখানে যারা আছেন, কলম যোদ্ধা, কলম সহকর্মী যারা আছেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আমাদের এই জেলাকে আপনাদের কলমের মাধ্যমে, লেখনের মাধ্যমে প্রস্ফুটিত করার জন্য। নেতৃত্বে স্থবিরতা থাকলে এবং চলার পথে স্থবিরতা থাকলে নেতৃত্বের ঘাটতি সৃষ্টি থেকে থাকে। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং আমাদের সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে আপনাদের এখানে যে অসুবিধা ছিল, স্থবিরতা ছিল বা কণ্ঠকাঠিন্য অবস্থা ছিল, সেটা দূরীভূত হয়েছে। এখন একটি মসৃণ পথ সৃষ্টির মাধ্যমে নতুন নেতৃত্বের আবির্ভাব ঘটেছে। আমি আশা করব আমাদের এই নতুন নেতৃত্বের মাধ্যমে প্রেস ক্লাব এগিয়ে যাবে এবং আমাদের নেত্রকোনা প্রস্ফুটিত হবে। আমি আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ এবং সাধুবাদ জানাই। একই সঙ্গে জেলা পরিষদের বিভিন্ন বিষয় থাকবে, আপনাদেরকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি জেলা পরিষদের কোনো বিষয় থাকলে সেইগুলো আপনাদের লেখনের মাধ্যমে তুলে ধরার জন্য। আপনাদের এই লেখনে আমাদেরকে পরবর্তীতে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। তবে এখানে শুধু লেখনী না দিয়ে তথ্য উপাত্ত সমৃদ্ধ সুন্দর লেখনীগুলো গঠনমূলকভাবে তুলে ধরবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের চলার পথ আরও সুন্দর এবং মসৃণ হোক, উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। বর্তমান যে নতুন গঠিত কমিটি দায়িত্ব গ্রহণ করেছেন তার পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক কিছুই আপনারা চেয়েছেন, দাবি করেছেন, যৌক্তিক। বাস্তবতা নিরিখে লিস্টের কথা বলা হয়েছে, সেটাও যৌক্তিক। যেহেতু সভাপতি আপনাদের ডিসি, উনি নিশ্চয়ই জানেন যে কখন সরকার থেকে কোন বরাদ্দটা আসে এবং বরাদ্দযোগ্য বরাদ্দ কোনটি, কতটি, কি পরিমাণ। এবং এটাও উনি জানেন যে বিভাগীয় কমিশনার মহোদয়ের কাছে কোন বরাদ্দ আছে বা কোন বরাদ্দের ব্যাপারে বলা যাবে। কাজে আমি মনে করি যে আপনারা সৌভাগ্যবান, সভাপতি হিসাবে যেহেতু ডিসি সাহেব নিজেই আছেন, আমার মনে হয় আমার একজন রিপ্রেজেন্টেটিভ রেখে গেলাম, উনি আপনাদের পক্ষে ইনশাআল্লাহ ব্যবস্থা করবেন। বিভাগীয় পর্যায়ে আমার কাছে একটা পভার্টি ম্যাপ আছে, দারিদ্র্যের একটা ম্যাপ। সেই ম্যাপের মধ্যে বিভাগের সব থেকে দরিদ্র জেলা নেত্রকোনা। এই জন্য আমার মনটা খারাপ হচ্ছে, কিন্তু পরে দেখেছি যে তারা দরিদ্র হলেও মনের দিক থেকে অনেক এখানকার কৃষক একবেলা ভাত পেলে পরের বার আর ভাতের জন্য